হচ্ছে শ্রুতি নাটক। প্রাণের ঠাকুর রামকৃষ্ণ এই শ্রুতি নাটকটি বন্দিপুরে কল্পতরু উৎসব উপলক্ষে শক্তি সঙ্গে এবং আটপুর রামকৃষ্ণ মিশন মঠে পরিবেশিত হবার পর আজ আপনাদের সামনে উপস্থিত প্রসঙ্গ। নাটকে অনেক ছোট ছোট শিল্পী রয়েছে, ত্রুটি মার্জনা করবেন, ওদের উৎসাহিত করবেন এই কামনা করে শুরু হচ্ছে প্রাণের ঠাকুর রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তার মন প্রাণ রোহিণী ও শীতলা দেবী নিত্য পূজায় নিবিষ্ট ছিল। সকালবেলা যখন পুজোর ফুল তুলতে যেতেন, দেখতেন ছোট্ট একটি বালিকার বেশে শীতলা দেবী তার সঙ্গে সঙ্গে ঘুরছে। শ্রীরামকৃষ্ণের মাতা চন্দ্রামণি দেবীও সরল, উদার ও ধার্মিক ছিলেন। ধর্মপ্রাণ ক্ষুদিরাম নিষ্ঠাবান অতি, সরল উদার প্রাণ ধর্মে সদামতি। তুলিত পূজার ফুল যখন প্রভাতে, দেখিত শীতলা দেবী ফিরে সাথে সাথে। ক্ষুদিরাম একবার গোয়ায় তীর্থ করতে গিয়ে দেখলেন এক অদ্ভুত স্বপ্ন। দেখলেন ভগবান তাকে দেখা দিয়ে বলছেন, আমি তোমার ঘরে যাব, তোমার ছেলে হয়ে যাব। ক্ষুদিরাম ভগবানকে খুবই ভালোবাসতেন, তাই নিজের সৌভাগ্যের কথা ভাবলেনই না। ভগবানের কষ্ট হবে এই কথাটাই বড় হলো তার কাছে। বললেন, আমার ঘরে এলে তোমার যে কষ্ট হবে ঠাকুর। আমি যে গরিব, তোমাকে ভালোভাবে খাওয়াতে পড়াতে পারবো না। আমি যাব তোমার ছেলে হয়ে, তুমি যা খাওয়াবে, যেমন লাগবে, তাতেই আমি খুশি থাকবো। আনন্দে ক্ষুদিরামের চোখে জল এলো। গয়াধামে গদাধর ক্ষুদিরামে কর, পুত্র হয়ে গৃহে তব করিব গমন। দরিদ্র বলিয়া কিছু ভাবিবার নাই, যাহা দিবে মহানন্দে খাবো আমি তাই। এদিকে কামারপুকুরে চন্দ্রা দেবীরও এক অদ্ভুত দর্শন হল। বাড়ির কাছে যোগীদের শিব মন্দির। মন্দিরের সামনে যখন চন্দ্রা দেবী দাঁড়িয়ে, হঠাৎ দেখেন শিবের গা থেকে জ্যোতি বেরোচ্ছে। সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল। সেই জ্যোতি চন্দ্রা দেবীর ভেতর ঢুকে গেল। একদিন যোগীদের শিবের মন্দিরে, চন্দ্রা দেবী দেখিলেন শিব দেহ ফিরে। প্রকাশ পাইল জ্যোতি, মন্দির ভরিল, বাহিরিয়া তার দেহে প্রবেশ করিল। তারপর একদিন সেই শুভক্ষণে ভগবান মানব শিশু হয়ে জন্মালেন। 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি, 1242 সালের 6 ফাল্গুন, বুধবার, শুক্লা তৃতীয়া তিথি, ভোরবেলা শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন ঢেকিশালে আতুর ঘরে। গ্রামের ধনী কামরণী তাদের কাজ করল, কিন্তু জন্মাবার পর ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল ছেলে? শেষে দেখা গেল ছেলে কখন হরকাতে হরকাতে ধান সিদ্ধ করা উনুনের ভিতর ঢুকে গেছে, আর দিব্যি ছাই মেখে শিব ঠাকুরটি সেজে চুপচাপ সেখানে শুয়ে আছে। ফুল ভরা তরু শাখা পাখি গায় গান, রামকৃষ্ণ রূপ ধরে এলো ভগবান। জন্মিয়ায় দেব শিশু উনুনে ঢুকিয়া, শিব সেজে হাসি গায় বিভূতি মাখিয়া। ছেলের
ছেলের অন্নপ্রাশন কিভাবে করবেন এই চিন্তায় পাগল। গ্রামের জমিদার লাহাবাবু সাহায্য করতেন। খুব ঘটা করে অন্নপ্রাশন হলো। গ্রামের সভায় পেট ভরে অঘুরে প্রসাদ পেল। এই ছেলের নাম রাখা হলো গদাধর, তার নাম গদাই। অন্নপ্রাশনের দিন কামার পুকুরে গ্রামের সবাই এলো ফেরো পেট পুরে। নাম হলো গদাধর, ছোট ছেলে তাই আদর করিয়া সবে ডাকিত গদাই। ছোট্ট ছেলে গদাই যা শোনে একবার সব তার মনে থাকে। দেবদেবী স্তব, রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প একবার শুনলেই মনে রাখতে পারে। দুষ্টুমি তো কম যেত না গদাই। এই চল না, পুকুরে সাঁতার দেব। হ্যাঁ হ্যাঁ, চল চল, আজ আর পাঠশালে যাব না। এই তোরা এ ঘাটে কেন রে? জানিস না এটা মেয়েদের ঘাট? চান করার সময় মেয়েদের দেখতে নেই। গদাই ঠিক বুঝলো না কেন মেয়েদের চান করা দেখতে নেই, দেখলে কি হয় তা পরীক্ষা করার জন্য সে গাছের আড়াল থেকে পর পর 3 দিন মেয়েদের চান করা দেখল। তারপর সেই মহিলাকে বলল, পরশু 4 জনকে চান করতে দেখেছি, কাল 6 জনকে, আজ 8 জনকে। কই আমার তো কিছুই হলো না। এতে তোমার কিছু হয় না ঠিক, কিন্তু মেয়েরা অপমান বোধ করে। তারা তো তোমার কাছে আমার মতো, মানে মায়ের মতো। তাদের অপমান হয়, এমন কাজ করা কি ভালো বলো? আমি আর কখনো এমন করব না। করিও না বলিলেই গদাই মানে না, কি হয় করিলে বলো কেন করিব না। বুঝিয়ে বলিলে কেউ মনে যদি ধরে, সে কাজ কখনো আর গদাই না করে। গদাইয়ের যখন 6 বছর বয়স তখনই গদাই চিন্তা করে বড়দের মতো। একদিন জ্যৈষ্ঠকে আষাঢ় মাস হবে। গদাই টেকই করে মুড়ি নিয়ে আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। আকাশে তখন সুন্দর জল ভরা কৃষ্ণবর্ণের মেঘ। গদাই তাই দেখছে আর খাচ্ছে। দেখতে দেখতে মেঘটি প্রায় সারা আকাশ ছেয়ে ফেলেছে। এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। কি সুন্দর পাহাড়! এই দৃশ্য দেখে গদাইয়ের আনন্দে এমন এক অবস্থা হলো যে বাইরের হুঁশ আর রইল না। অজ্ঞান হয়ে সে পড়ে গেল। কাজল মেঘে আকাশ ঢাকা হঠাৎ গেল উড়ে, দুধের মতো সাদা বকের শাড়ি আকাশ জুড়ে। গদাই যেতে মাঠের পথে দেখল রে পাহাড়, আনন্দেতে অবশ হলো হইল নমস্কার। পামার পুকুর থেকে মাইল উত্তরে আনুর গ্রাম। একদিন গ্রামের মেয়েরা সেখানে যাচ্ছে বিশালাক্ষী দেবীকে পুজো দিতে। তারা গদাইকে সঙ্গে নিলেন। তাদের মধ্যে একজন বললেন, গদাই আমাদের সঙ্গে গেলে খুব ভালো হবে, খুব ভালো হবে। ও দেবদেবীর গান জানে, মিষ্টি গানে খুব ভালো গায়। ওর গান শুনতে শুনতে আমরা চলে যাব। তা বেশ, আমি ঠাকুরের গান গাই, ঠাকুরের গান। Baba.
গাইতে বিশালাক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে কি যেন হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। মহিলারা চলেছেন বিশালাক্ষী স্থান, সঙ্গে যে গদাই চলে গায় কত গান। গাহিতে গাহিতে গান বেহুশ হইল, করিলে দেবীর স্তব তবে সে জাগিল। সেদিন শিবরাত্রি। গদাই সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছিল। এমন সময় সঙ্গীরা এসে বলল, এই গদাই, চল চল চল, শিব সাজতে হবে। লাহাদের বাড়ির যাত্রা হচ্ছে। যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে। এখন যাব কি করে? আরো 3 বার আমাকে শিব পুজো করতে হবে। মা বলেছেন শিবরাত্রিতে 4 প্রহরে 4 বার শিব পুজো করতে হয়। তা আর পুজো করা নাই বাহন। শিব সাজলে তো শিবের চিন্তাই করবে, ওতেই পুজোর কাজ হবে। তাছাড়া কত লোক আনন্দ পাবে। বলছিস? ঠিক আছে, চল তাহলে। অতঃপর গদাই শিব সেজে আসরে নামল। কোমরে বাঘ ছাল, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল, ঠিক শিবের মতোই দেখাচ্ছে। সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে। কিন্তু একই একই গদাই কথা বলছে না কেন? নড়ছে না কেন? এই গদাই, গদাই, কি হলো? কি হলো? কথা বল। আর কথা, শিবের চিন্তা করতে করতে গদাই বেহুশ হয়ে গেছে। যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে, যেমন হয়েছিল বিশালাক্ষীর চিন্তা করতে করতে। গদাই বলতো, ঠাকুরের গান শুনে, ঠাকুরের কথা ভাবলে আমি ঠাকুরকে দেখতে পাই গো। তারপর আর কিছু মনে থাকে না। গদাইকে যে শিব সেজেছে জটা জুটো পরে, মনে হচ্ছে শিবই নিজে এলেন আসরে। ও কি হলো কয় না কথা, নড়ছে না কোহার। আর কি হলো শিবের জ্ঞানে হুঁশ নাই গো তার। গদাই ধীরে ধীরে বড় হয়েছে। রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী মন্দিরে তখন গলাধরের অগ্রজ রামকুমার প্রধান পূজন। রামকুমারের ইচ্ছাতে গদাধর এলেন দক্ষিণেশ্বরে। এখানে এসেই গদাধরের বেশ ভালো লেগে গেল। রানী রাসমণিও তার সেজ জামাই মথুরবাবু প্রায় দিনই কালীবাড়িতে আসতেন। একদিন, বাহ বাহ, সুন্দর মাটির মূর্তি করছে তো। বাবা মথুর, দেখো ছেলেটিকেও দেখতে বেশ সুন্দর। মা, তুমি তো মন্দিরে পূজকের ভাই। তাই বাবা মথুর, তুমি এক কাজ করো, মাকে সাজানোর ভার ও এর ওপরই দাও। আগে মা, তাহলে আমায় প্রধান পুরোহিতের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ বলবে, আর বলবে আমার তেমনই ইচ্ছে। যে আগে মা। শিব মূর্তি বলিলাম কৃষ্ণ পূজা করে, রাসমণি দেখিল বিস্মৃত অন্তরে। মধুরকে দেখায় আনি ঢেলিছে মূরতি, দুজনেরই শ্রদ্ধা বাড়ে রামকৃষ্ণের প্রতি। মা কালীকে সাজানো, সে তো যে সে কর্ম নয় রে। ওরি দে বলে কি রে? কিন্তু মায়ের গায়ে যে সব ময়না আছে, তার ভার আমি নিতে পারবো নি। ও হৃদয়ই দেখভাল করবে। ও ঠিক আছে মামা, তুমিও নিয়ে ভেবো না। কত ভালো কাজ পেলে বলো তো। আমি বুক ফুলিয়ে গ্রামে গিয়ে বলতে পারবো। চুপ যা। আমার বলে হাত পা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ওর গপ্পে বুক ফুলছে। তুমি মামা খুব ও কি গো, রাধা গোবিন্দের পূজারি ছুটতেছে গো। কি হয়েছে জেনে আসি। রাধা গোবিন্দের পূজারী পুজোর পর দুপুরবেলা গোবিন্দজিকে সিংহাসন থেকে নামিয়ে খাটে শোয়ানোর সময় শ্রী গোবিন্দের পা ভেঙে যায়। থানা করতে যেহেতু পুজো করতে নেই, সে
মধুরবাবু পণ্ডিতদের থেকে মত নিলে পণ্ডিতরা বললেন, ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দাও, নতুন মূর্তি গড়িয়ে পুজো করো। রানী রাসমণি এই কথা শুনে মধুরবাবুকে বললেন ছোট ঠাকুরের বিধান নিতে। শ্রীরামকৃষ্ণ শুনে বললেন, চলে মা, চলে মা। রানীমার জামাইদের কারো বা পা ভেঙে গেলে তাকে সরিয়ে আর একজন নতুন জামাই আনা হতো, না তারই চিকিৎসার ব্যবস্থা করা হতো? বলো দেখিনি, এখানে তাই করো গো, তাই করো। ওই গোবিন্দ ঠাকুরের পা জুড়ে সেই ঠাকুরেরই পূজা করো। এরপর শ্রীরামকৃষ্ণ নিজেই মূর্তির পা সুন্দরভাবে জুড়ে দিয়েছিলেন। এই ঘটনার কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণ মা কালীর পূজক হলেন। এক মনে তিনি মা কালীর পুজো করতে লাগলেন। মাকে সাক্ষাৎ দেখতে চাইলেন তিনি। মা, মা গো, একবার দেখা দে মা, একবার দেখা দে মারে। আরো একটা দিন চলে গেল মা, তুই কি দেখা দিবি না মা? তুই কি দেখা দিবি না? মামা পুজো করছে না, ও কি করছে? ঠাকুরের পা ছুঁয়ে ঠ্যাং ছড়িয়ে। মামা, ও মামা, কেউ দেখে ফেলবে তা? মা গো, সংসারের ভোগ সুখ, নাম যশ টাকা করি, আমি কিচ্ছু চাই নে মা, আমি কিচ্ছু চাই নে। শুধু তোকে চাই মা, শুধু তোকে চাই। তুই রামপ্রসাদকে দেখা দিবি, তুই আমাকে দেখা দিবি না মা, তুই আমাকে দেখা দিবি না। একবার দেখা দে মা, একবার দেখা দে। মাঝের প্রতিমায় এসে পুজো দিচ্ছিলেন, তা অবশ্য তখনই তিনি টের পেতেন, কিন্তু শুধু ওতে তার মন ভরল না। কালীবাড়ির উত্তর দিকে পঞ্চবটির পাশের জঙ্গলে ঢুকে একটা আমলকি গাছের নিচে তিনি রোজ রাত্রে ধ্যানে বসতেন। গায়ে তার পরিচয় পর্যন্ত থাকত না। হৃদয় একদিন রাত্রে জঙ্গলে গিয়ে এই অবস্থা দেখে বললে, হচ্ছে কি আমার ছেলে ওই দেখলে রেখে জঙ্গলে বসে ধ্যান করছো যে? মাথা খারাপ হলো নাকি? দেখি দে, ভগবানকে ডাকার সময় আমি কারু চেয়ে বড় এ কথা ভাব মেনেই রে। রেখি দে, ওই পৈতেটা থাকলে কেবলই মনে হবে আমি বামুন, অন্য জাতের চেয়ে অনেক বড়, তাই ফেলে রেখেছি রে। ও ভগবান, এ মানুষকে নিয়ে আমি কি করি? একদিন মন্দিরে শ্রীরামকৃষ্ণ পুজো করার সময় কাতর হয়ে প্রার্থনা করছেন, মা গো, এত যে ডাকছি, কিছুই কি তুই শুনতে পাচ্ছিস না মা? দেখা কি তুই দিবি নে মা? দেখা কি তুই দিবি নে মারে? একবার দেখা দে মা, একবার দেখা দে। তুই দেখা না দিলে এই জীবন দিয়ে আমার কি হবে মা? এই জীবন দিয়ে আমার কি হবে? আমি তোর ওই হাতের খাড়া দিয়ে আমি গদাই, আমি এসেছি, আর তোকে কষ্ট পেতে হবে না। মা
কি আর ছেলের মন ভরে? খুব ছোট্ট ছেলে যেমন মা ছাড়া থাকতে দেয়া চায় না, মাকে সবসময় কাছে পেতে চায়, শ্রীরামকৃষ্ণকে নিয়ে মা কালীকে দেখতে কাছে পেতে চাইলেন। মাকে এভাবে পাওয়ার পর শ্রীরামকৃষ্ণ আর বিধি মতো পুজো করতে পারতেন না। মন্দিরে ঢুকে এখন আর পাথরের মূর্তি দেখতে পেতেন না। দেখতেন রূপের ছটায় ঘর আলো করে মা দাঁড়িয়ে আছেন। মায়ের পুজোয় বসার সময় শ্রীরামকৃষ্ণ বলেন, কি রে অন্ধরা, মুখ কালো করে দাঁড়িয়ে আছিস কেন? ও তোর খিদে পেয়েছে? দাঁড়া, আগে মন্ত্রটা বলে নি মা, তারপর তুই খাবি। না রে, আগে তুই খা, তারপর আমি খাবো। ওহো, তোর কষ্ট হয়েছে না তাই না মা? ঠিক আছে মা, তুই আমায় খাইয়ে দে। জাগালে মায়ের বয়ে কথা হয় কত, দিনে যখন উঠবার আগে বিধি মতো নামিয়া আসিয়া খেতে শুরু করে দেন মেঝেতে বসিয়া। কামারপুকুরের চন্দ্রমণির কাছে খবর পৌঁছল যে তার ছেলে পাগল হয়ে গেছে, কাজকর্ম করে না, দিন রাত শুধু মা মা বলে ডাকে। চন্দ্রমণি ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণকে কামারপুকুরে আনালেন। ভাবলেন বিবাহ দিনে ছেলের মন শান্ত হবে, সংসারে মন বসবে। বিয়ের কথায় শ্রীরামকৃষ্ণ আপত্তি তো করলেন না, বরং বললেন, জয়রামবাটি ওই মুকুজ্জেদের বাড়ি খোঁজ করো, ওখানে ফোনের উটিটি বাঁধা আছে। জয়রামবাটি রামচন্দ্র মুখোপাধ্যায় 5 বছরের কন্যা সারদামণির সঙ্গে 24 বছরের শ্রীরামকৃষ্ণের বিয়ে হয়ে গেল। বিয়ের পর শ্রীরামকৃষ্ণ 1 বছর 7 মাস কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরলেন। একদিন বকুলতলার ঘাটে একখানা নৌকা করে এলেন। একজন ভৈরবী শ্রীরামকৃষ্ণ তখন কালীবাড়ির বাগানে ফুল তুলছিলেন। হৃদয়কে ডেকে তৎক্ষণাৎ বললেন, ওরে ও হিবে, ওই ভৈরবীকে এখানে নিয়ে আসবি নি, যা। তোমায় চিনি না, মেয়ে মানুষ, ডাকলে আসবে কেন? তুই আমার নাম করে ডাক না, তাহলেই আসবে। যা। জয় মা। ঠিক আছে, দেখছি। সত্যই টাকা মাত্রই ভৈরবী এলেন এবং বললেন, বাবা, তোমাকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম। মা বলেছেন তোমাকে তন্ত্রমতে সাধনা শেখাতে হবে। মাগো, আমি তো নানা পথেই ওই মাকে খুঁজে পেতে চাই মা। জয় মা। তাই তো আমি ব্যাকুল হয়ে ছুটে এসেছি বাবা। নানা পথ দিয়ে ভৈরবী তাকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে গেলেন। একই মাকে নানা রূপে দেখালেন। তারপর পণ্ডিতদের সভা ডাকিয়ে সমস্ত কিছু বুঝিয়ে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ভৈরবী ব্রাহ্মণী বললেন, শ্রীরামকৃষ্ণ অবতার। শ্রীরামকৃষ্ণ অবতার। শ্রীরামকৃষ্ণে করিয়া যতন, করা নেই সব তন্ত্রমতের সাধন। কত শত রূপে কত বিমল বিধায়, রামকৃষ্ণ দেখিলেন জগতের মায়। প্রতাপুরী সন্ন্যাসী কালীবাড়ি আসি, গুরু হয়ে শ্রীরামকৃষ্ণে করিলা সন্ন্যাসী। গোবিন্দ আসিয়া তারে ইসলাম মতে, সাধনা শেখালো সব পরে কৃষ্ণ মতে। সাধনা শেষ করি দেখিলেন শেষে,
সব পথই এসে একই ভগবানে মেশে। শ্রীরামকৃষ্ণ সবভাবে ভগবান দর্শন করছেন, তাই জোর দিয়ে বলে গেছেন, এই এই ধরো না কেন, একটা পুকুরে অনেকগুলো ঘাট, এক ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, এক ঘাটে মুসলমানরা, আর এক ঘাটে খ্রিশ্চানরা। একই জলকে হিন্দুরা বলছে জল, মুসলমানরা বলছে পানি, আর খ্রিশ্চানরা বলছে ওয়াটার। সেই রকমই কেউ এই একই ভগবানকে হিন্দুরা বলছে কালী, কৃষ্ণ, আবার মুসলমানরা বলছে আল্লাহ, আর খ্রিস্টানরা বলছে গড। জয় মা, জয় মা। সাধনার পর শ্রীরামকৃষ্ণ 13 বছর ধরে দক্ষিণেশ্বর থেকে তার প্রচুর ভক্তকে ঈশ্বরীয় কথা শোনালেন। 1885 খ্রিস্টাব্দের অসুস্থতার জন্য তাকে কাশীপুর উদ্যানবাড়িতে আনা হয়। তখন তিনি দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত। ডাক্তার মহেন্দ্রলাল সরকার জবাব দিয়েছেন, তিনি একেবারেই শয্যাশায়ী ছিলেন। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ওই দিন ঠাকুর বিশেষ সুস্থ বোধ করায় উদ্যানে যাবার মনস্থ করলেন। মধ্যাহ্ন উদিত হবার কিছুক্ষণ পর তিনি উদ্যানে আসলেন। দেখলেন গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, হারান, রামলাল, অক্ষর, কিশোরী ও আরো অনেকে ঠাকুরের আরোগ্য কামনার জন্য দলবদ্ধভাবে আলোচনা করছেন। শ্রীরামকৃষ্ণকে দেখে সকলে প্রণাম করলেন। এরপর ঠাকুর গিরিশচন্দ্র ঘোষকে ডাকলেন এবং বললেন, গিরিশ, তুমি যে সকলকে আমার সম্বন্ধে এত কথা বলে বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখেছ, কি বুঝেছ? ঠাকুর, ব্যাস বাল্মীকি যার ইয়াত্রা করতে পারিনি, তার সম্বন্ধে আমি আর কি বলতে পারি? তোমাদের আর কি বলবো? আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক, সকলে চৈতন্য হোক। জয় শ্রীরাম কৃষ্ণের জয়, জয় শ্রীরাম কৃষ্ণের জয়, জয় শ্রীরাম কৃষ্ণের জয়। শোনা যায় সেই দিন উপস্থিত ভক্তরা সকলে যে যা মনস্কামনা করেছিলেন, পরবর্তীকালে ঠাকুরের কৃপায় তা পূর্ণ হয়েছিল। তাই এই দিনটিকে রামচন্দ্র প্রভু ভক্তরা কল্পতরু আখ্যা দিয়েছেন। এরপর ঠাকুরের শরীরের আরো অবনতি হতে থাকল। 25শে শ্রাবণ থেকে তিনি যোগীনকে একখানি বাংলা পঞ্জিকা পড়তে বললেন। সেই মাসের শেষ তারিখ পর্যন্ত পৌঁছওয়া মাত্র ঠাকুর ইশারায় তাঁকে পড়তে নিষেধ করলেন। 4-5 দিন পর তিনি নরেন্দ্রনাথকে ডেকে পাঠালেন। নরেন্দ্রনাথকে তাঁর সামনে বসিয়ে তিনি অপলক চেয়ে থাকলেন। কিছুক্ষণের মধ্যে নরেন অনুভব করলেন এক প্রবল তড়িৎপ্রবাহ তার দেহের মধ্যে প্রবেশ করেছে। কিছুক্ষণ পর তার বাহ্য চেতনা বিলুপ্ত হল। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বললেন, নরেন, আজ তোকে যথা সর্বস্ব দিয়ে আমি ফকির হলুম। এই
শেষ হলে আবার শ্মশানে ফিরে যাবি। জয় মা, জয় মা, জয় মা। এরপর এলো সেই চরম দুঃখের রাত্রি। 1886 সালের 16 আগস্ট। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঠাকুর পরলোক গমন করেন। তার প্রয়াণের পর বিবেকানন্দ সন্ন্যাসী শিষ্যদের নিয়ে রামকৃষ্ণ মঠ গঠনের পরিকল্পনা করেন। শুরু হয় রামকৃষ্ণ মিশনের যাত্রা। ধর্মের স্থাপক তুমি, শ্রেষ্ঠ